আল্লাহ তাআলা বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি মোমেন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে তাদের চোখকে হেফাজত করে, নিম্নগামী করে। ওয়াহফাজুনা ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আজকা লাহুম, এটাই হলো তাদের আত্মার পবিত্রতার জন্য সহায়ক। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা সকল বিষয়ে খবর রাখেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মোমেন নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিচু করে রাখে, নিম্নগামী করে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, যেই সব অঙ্গগুলো দেখানো জায়েজ, যেমন হাতের কবজি পর্যন্ত হাত, পায়ের পাতা, গোড়ালি থেকে নিচে এতটুকু পুরুষের সামনে দেখা খোলা জায়েজ আছে, বাকিটুকুন কোনো অবস্থাতেই পরপুরুষকে দেখানো যাবে না। যাই হোক, এখানে উভয়কে বলা হয়েছে, পুরুষদেরকে বলা হয়েছে তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। আবার নারীদেরকেও বলা হয়েছে তারা যেন পরপুরুষ থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে। পর্দা কিন্তু উভয়ের জন্য, পর্দা শুধু পুরুষের জন্য না, নারীর জন্য। অর্থাৎ পুরুষই শুধু নজর হেফাজত করবে না, নারীও তার নজরকে হেফাজত করবে। একজন পুরুষ নারী থেকে তার চোখকে হেফাজত করবে, ঠিক তেমনি ভাবে একজন নারীও তার নজরকে পরপুরুষ থেকে হেফাজত রাখে। এটা বুঝতে হবে। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, আরেকজন ছিলেন হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন রাসূলের স্ত্রী তাদেরকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন সাহাবী, অন্ধ, নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ, তিনি আসতেছেন। রাসূল বললেন যে আমার সাহাবী উম্মে মাকতুম আসতেছে, তুমি সরো সরো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ, তিনি তো আমাদেরকে আর দেখবেন না। যিনি আসতেছেন তিনি তো অন্ধ, তিনি তো আমাদেরকে দেখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি দেখবেন না, তোমরা তো তাকে দেখবা। এই জন্য এর দ্বারা কি বোঝা যায়? উভয়ের মধ্যেই পর্দা রক্ষা করা ফরজ। কথা বুঝাইতে পারলাম? উভয়ের জন্য পর্দা, শুধু নারীর জন্য না, শুধু পুরুষের জন্য না, উভয়ের থেকে। আল্লাহ তাআলা পৃথিবীতে দুইটা শ্রেণী সৃষ্টি করেছেন, একটি হচ্ছে নারী, আরেকটি হচ্ছে পুরুষ। নারী আর পুরুষের মধ্যে অনেক ব্যবধান আছে। শারীরিক গঠন, রুচির মধ্যে ব্যবধান, শক্তির দিক থেকে ব্যবধান আছে না নাই? অনেক দিক থেকে, রুচি, কণ্ঠ, তার গঠন, আকৃতি, অনেক দিক থেকেই বেমিল। এই দুইটা শ্রেণী সৃষ্টি করেছেন, আর এটা একে অপরের প্রতি আবার আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর। যেহেতু আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো স্বভাবজাত, আল্লাহ তাআলার ফিতরত, স্বভাবজাত চাহিদা। যেহেতু একে অপরের প্রতি আকর্ষণ রয়েছে, এটা আল্লাহ প্রদত্ত, এটা কোনো দূষণীয় না, এটা আল্লাহ দিয়েছেন। তো এটা পুরুষ যে নারীর প্রতি আকৃষ্ট হবে, আবার নারী যে পুরুষের প্রতি আকৃষ্ট হবে, এর মধ্যে একটা সীমা রেখা আছে। ইচ্ছে করলেই কোনো পুরুষ নারীকে ভোগ করতে পারবে না, ইচ্ছা করলে কোনো নারী পুরুষের দিকে তা আকর্ষণ সৃষ্টি করতে পারবে না, এটা নিষেধ।
এই জন্য আল্লাহ তাআলা মাঝখান দিয়ে হিজাবের ব্যবস্থা করেছেন, পর্দার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। এই পর্দা নামাজ রোজার মতোই ফরজ, নামাজ রোজার মতোই ফরজ। এখন তো আর পর্দার ওয়াজ করা যায় না। পর্দার ওয়াজ করলে অনেক জায়গায় রাগ হয়। নামাজের কথা সারাদিন বললে রাগ হবে না। হুজুর তো ভালো কথাই বলছেন, উনি তো ভালো কথাই বলছেন, নামাজের কথা বলছেন, আল্লাহকে সিজদা দেওয়ার কথা বলছেন। পর্দার কথা বললেই নারাজ, নাই হুজুর আর ভালো না। এই হুজুর প্রগতির পথে বাধা, এরা তা নারী বিরোধী, নারীদের শত্রু, নারীদেরকে চার দেয়ালে আবদ্ধ করতে চায়। তখন এই হুজুরের উপরে একদম উইঠা হইয়া লাগে, এই হুজুর ভালো না। কথা বাস্তব না অবাস্তব? আরে আপনি বাড়িতে গিয়ে একটু পর্দার কথা বলেন না। আপনার বেআইন ছেলের শাশুড়ি অথবা মেয়ের শাশুড়ি আপনার, এটা তো জানেই না অনেকে যে বেআইনের সাথে দেখা দেওয়া যে নাজায়েজ, এটা অনেকে জানেই না। তা আপনি যদি বলেন শরীয়তের কথা বলেন, বেআইন আপনি আমার সামনে আসবেন না, এটা হারাম, ইসলামে নিষেধ করেছেন, তো কি বলবে আপনাকে? খুব ভালো জানবে না খারাপ জানবে? হ্যাঁ, খুব মাইন্ড করবে। আপনি এটা কি বললেন? আমি যেখানেই পর্দার কথা বলেছি আত্মীয়ের মধ্যে, যেখানেই, সেখানে আমি কালারিং হয়েছি। তো মানুষের কাছে কালারিং হলে কি হবে আর না হবে কি আসে যায়? আল্লাহ খুশি থাকলেই তো যথেষ্ট। কি বলেন, ঠিক না? আমার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আমার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। লা তাআতা লিমাখলুকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে বেজার করে কোনো মাখলুককে খুশি করা যাবে না। কোনো মাখলুককে খুশি করে আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে। আমরাও পর্দার কথা বলে যাব, যতদিন সম্ভব হয়, যতদিন তৌফিক হয়, যতদিন জবান আসে, ততদিন পর্দার কথা বলে যাব। মানা না মানা আপনার দায়িত্ব। আপনি বুঝবেন আল্লাহর সাথে, আল্লাহ আপনার সাথে বুঝবেন, আপনি আল্লাহর সাথে বুঝবেন, আল্লাহ আপনাদের সাথে বুঝবে। আমার তো কিছু আসে যায় না। তো আমাদের দায়িত্ব, আমরা বলে যাব। 14 জন, একজন পুরুষের জন্য 14 জন নারীর সাথে সাক্ষাৎ করা জায়েজ। অনুরূপভাবে একজন নারীর জন্য 14 জন পুরুষের সাথে সাক্ষাৎ করা জায়েজ। আর সেই 14 জন ব্যতীত বাকি সকল মানুষের কাছে যাওয়া আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। হারাম, নিষিদ্ধ। আজকে এত অঘটন কেন ঘটে সমাজে বলুন তো? এত অঘটন কেন ঘটতেছে? প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায়, আপনার এলাকায়, আমার এলাকায় একজনের বউ আরেকজনে নিয়ে যায়। কথা বুঝছেন? মাত্র 7 দিনের মাথায় শালিকে নিয়ে দুলাবাই উদাও। কয়েকদিন আগে, এই সপ্তাহের ঘটনা, বিয়ে করছে, বউ রাইখা শালিকে নিয়ে 7 দিনের পর 7 দিনের মাথায় উদাও। কেন হয়েছে বলেন তো? কেন? শুধু পর্দা না মানার কারণে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الدخول على النساء فقال رجل يا رسول الله أرأيت الحمو قال الحمو الموت আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার পুরুষেরা, তোমরা বেগানা নারীদের নিকট প্রবেশ করো না। বেগানা নারী, বেগানা নারী কারা? ওই 14 জন নারী ব্যতীত বাকি সব বেগানা। 14 জন, একজন পুরুষের জন্য 14 জন নারী, এটা আমাকে বুঝতে হবে কারা। যেই 14 জন নারীর সাথে সাক্ষাৎ করা যায় সেটা আমার জানা দরকার। দরকার আসেনি? একজন নারীর জন্য যেই 14 জন পুরুষের সাথে সাক্ষাৎ করা যায় সেটাও আমাদের জানা দরকার আছে। একজন পুরুষের জন্য 14 জন নারী যাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ করা জায়েজ, হালাল, তারা হলো মায়ের মতো 5 জন। 1 নম্বরে হলো আপন মা, দুধ মা, আপন মা, দুধ মা, খালা আম্মা, ফুফু আম্মা, নিজের শাশুড়ি, আপন শাশুড়ি, আপন মা, দুধ মা, আপন খালা আম্মা, আপন ফুফু আম্মা, আপন শাশুড়ি,
এই 5 জনের সাথে দেখা দেওয়া জায়েজ একজন পুরুষের জন্য। বোনের মতো 5 জন, যেমন আপন বোন, দুধ বোন, আপন বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি। কয়জন হয়েছে? আপন বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি। 5 জন না? বোনের মতো 5 জন। 5 জন 5 জন কয়জন হয়েছে? 10 জন। মেয়ের মতো 4 জন। 1 নম্বর হলো নিজের আপন মেয়ে, আপন মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ। কয়জন হয়েছে? 4 জন। নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, আরেকজন হলো পুত্রবধূ। এই মেয়ের মতো 4 জন। 5 জন 5 জন 10 জন আর 4 জন কয়জন হয়েছে? 14 জন। এই 14 জন নারীর সাথে একজন পুরুষ সাক্ষাৎ করতে পারবে, আর পৃথিবীর কোন নারীর সাথে একজন পুরুষ সাক্ষাৎ করতে পারবে না। হারাম, হারাম। তা আমরা কি মানি? আমরা সবাই তো মুসলমান। আজকে কেন এত সমস্যা হচ্ছে? আমরা মুসলমান, ইসলাম মানি না। মুসলমান, ইসলাম মানি না। রসুলের উম্মত, নবীর সুন্নত মানি না। সমস্যা ওখানে। ইসলাম যেখানে আছে সেখানেই শান্তি আছে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। একজন পুরুষের জন্য 14 জন নারীর সাথে সাক্ষাৎ করা জায়েজ। অনুরূপভাবে একজন নারীর জন্য 14 জন পুরুষের সাথে, একজন পুরুষের জন্য যেমনিভাবে 14 জন নারীর সাথে সাক্ষাৎ করা জায়েজ, বাকিদের সাথে জায়েজ নাই, ঠিক তেমনিভাবে একজন নারীর জন্য 14 জন পুরুষের সাথে সাক্ষাৎ করা জায়েজ, বাকি পুরুষদের সাথে সাক্ষাৎ করা জায়েজ নাই। এই 14 জন পুরুষ কারা? বাপের মতো হলো 5 জন, আপন বাবা, দুধ বাবা, আপন বাপ, দুধ বাপ, চাচা, মামা। আরেকজনকে বাপের সমতুল্য শ্বশুর। নারীর জন্য এই 5 জন পুরুষ, আপন বাপ, দুধ বাপ, চাচা, আপন চাচা। এখানে বুঝতে হবে আপন চাচা, আপন মামা। এরপর হলো আপন শ্বশুর, বাপের মতো 5 জন, আবার মায়ের মতো 5 জন, আপন মা, দুধ মা, আপন মা, দুধ মা, আপন বাবা, দুধ বাবা, আপন বাবা, দুধ বাবা। আরেকজন হলো কে? যেমন আপন মামা, আপন চাচা। কজন হলো? 5 জন। আপন বাবা, দুধ বাবা, আপন মামা, আপন চাচা। আরেকজন হলো শ্বশুর। একজন নারীর জন্য এখানে এই 5 জন পুরুষের সাথে সাক্ষাৎ করা যাবে। আবার ভাইয়ের মতো 5 জন, আপন ভাই, আপন ভাই, দুধ ভাই। তারপর হলো দাদা, নানা, নাতি। আপন ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি। এই 5 জন। 5 জন 5 জন কয়জন হলো? 10 জন। 4 জন মেয়ের মতো, আপনার ছেলের মতো, আপন ছেলে, দুধ ছেলে, তাদের সাথে সাক্ষাৎ করা যাবে। ভাইয়ের ছেলে, এরপরে কার সাথে সাক্ষাৎ? বোনের ছেলে। এই 4 জন লোকের সাথে সাক্ষাৎ করা যাবে। মোট 5 জন 5 জন 10 জন আর হলো 4 জন, মোট 14 জন পুরুষের সাথে একজন নারী সাক্ষাৎ করতে পারবে। অনুরূপভাবে একজন পুরুষ 14 জন নারীর সাথে সাক্ষাৎ করতে পারবে। আর পৃথিবীর কোনো পুরুষ কোনো নারীর সাথে সাক্ষাৎ করতে পারবে না, কোনো নারী কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবে না। যদি বলেন আমার দুধ বাবা, দুধ ভাই, দুধ ভাই বলে কি বলে না? ধর্মের ভাই, ধর্মের বোন না, নিষেধ, নিষেধ। এমন কি আপনি একটা বাচ্চা, আপনি একটা মেয়ে বাচ্চা নিয়েছেন, পালক নিয়েছেন, আপনি ছোট থেকে তাকে বড় করলেন, মেয়েটা বালেগ হওয়ার সাথে সাথে তার সাথে পর্দা করা আপনার জন্য ফরজ। তা মানেন আপনারা? মানি আমরা? বলেন তো। একজন ছেলে আনছেন, একদম ছোট, 1 দিনের বাচ্চাই আনছে। এই ছেলেটা যদি আপনার স্ত্রীর দুধ পান না করে, তাহলে ছেলে বালেগ হলে তার সাথে দেখা দেওয়া হারাম। হ্যাঁ, আপনি বলবেন এটা একদম ছোট থেকে আমি লালন পালন করছি, কি বলেন হুজুর? আরে আমি হুজুর বলি না, আল্লাহ বলছে, রসুল বলছে। আমরা হুজুরের কথা, আমাদের কথা তো আমরা বলি না। আমরা কার কথা বলি? আল্লাহর কথা বলি, আমরা রসুলের কথা বলি। আমরা এগুলো শুনাই দিই আপনাদের। মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। যে বাচ্চাটা ছোটবেলা থেকে লালন পালন করতেছি, এর সাথে দেখা দিতে পারবো না, এটা হতে পারে নাকি? আরে যুক্তির নাম তো ইসলাম না,
মানার নাম ইসলাম। ইসলাম যেভাবে বলছে সেভাবেই আমাকে মানতে হবে, বুঝে আসুক বা না আসুক। অনেকে বাচ্চা পালক এনে লালন পালন করে যখন নিবন্ধন করে, জন্ম নিবন্ধন করে, তখন তার বাবা দেয় নিজের নাম দেয়। বাবা নাম নিজের বাবার জায়গায় নিজের নামটা দেয়, মায়ের জায়গায় তার স্ত্রীর নাম দেয়। হারাম, নিষেধ, হারাম, কবিরা গুনাহ। তার জন্মদাতা বাবা, যদিও সে পরিচয় না দেয়, যদিও সে দুনিয়াতে না থাকে, আপনিই লালন পালন করতেছেন, আপনিই সবকিছু বহন করতেছেন, এখন আপনার ঘরেই থাকতেছে, কিন্তু তার বাবাকে যিনি জন্ম দিয়েছেন তিনিই বাবা। যে মায়ের গর্ভে হয়েছে তিনিই মা। নিবন্ধন তার নামে হবে, পরিচয় তাদের নামে হবে, আপনার নামে হবে না, যতই আপনার অবদান থাকুক। এটা ইসলাম বলেছেন। আপনার বুঝে আসুক বা না আসুক, আমার যুক্তিতে আসুক বা না আসুক, এটাই সঠিক, এটাই ইসলাম। এর জন্য ইসলাম বুঝতে হবে, ইসলাম বুঝার না। আমরা ইসলাম বুঝবো, জানবো, এরপর মানবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এই জন্য বাচ্চা আপনি লালন পালন করবেন, পালক ছেলে মেয়ে আনবেন, হিসাব করে লালন পালন করবেন। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলেন আমিন। আপনি কষ্ট করে লালন পালন করলেন, তাকে খাওয়াইলেন, পড়াইলেন, বিয়ে শাদী দিলেন, মেয়ে হইলে ছেলে মেয়েকে বিয়ে শাদী দিলেন, অনেক কিছু করলেন। যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, গুনাহের কারণ হয়, তাহলে আমার কি প্রয়োজন? কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে বলুন আমিন। অনেকে ধর্মের ভাই বলে, ধর্মের বোন বলে, ধর্মের বাবা বলে, হারাম, নিষিদ্ধ, নিষেধ, জায়েজ। এই পর্দার কথা বললে মানুষ অতটা খুশি হয় না, অতটা খুশি হয় না, রাগী হয়। নামাজের কথা বললে, রোজার কথা বললে, যাকাতের কথা বললে, হজের কথা বললে এইটা খুশি হন। পর্দার কথা বললে অনেকেই মানতে চায় না। তাকায় দেখেন আমরা কত পার্সেন্ট মুসলমান হয়েছি। আমরা 100% দরকার, 50% হতে পারি নাই। এখান থেকে নারী পুরুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا। 3 শ্রেণীর মানুষ কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো আদ-দাইয়ুস, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বরে ওয়ার রাজিলাতু মিনান নিসা, ওই মহিলা, মর্দা মহিলা যে পুরুষের মতো চলাফেরা করে। 3 নম্বর হলো অমুদমিনুল খামরে, যে ব্যক্তি মদ পান করে, নেশা করে, গাঞ্জা খায়, বাবা খায়, হিরোইন খায়, নেশা করে, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। 1 নম্বর হলো দাইয়ুস, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুসকে রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুসকে? দাইয়ুস হলো ওই ব্যক্তি যেই পুরুষ অবাধে নারীদের সাথে দেখা সাক্ষাৎ করে, 14 জন নারী ব্যতীত বাকিদের সাথে সে চলাফেরা করে, দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, পুরুষের মতো, তাদেরকে পুরুষ মনে করে, পুরুষের সাথে যেভাবে চলাফেরা করে তাদের সাথে সেইভাবে করে। রাসূল বলেন ওই পুরুষটা হলো দাইয়ুস। দাইয়ুস শুধু নারী হয় না, দাইয়ুস পুরুষও হয়। ওই ব্যক্তি কি? দাইয়ুস। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, যদি আপনার এখানে যদি গেফ থাকে, এখানে যদি ত্রুটি থাকে, আপনি মুমিন হতে পারবেন না, মুসল্লি হতে পারবেন, মুসলমান হতে পারবেন না, জান্নাতে যাওয়া সম্ভব না। রাসূল বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই দাইয়ুস জান্নাতে যাবে না। রাসূল বলেছেন এই দাইয়ুস জান্নাতে যাবে না। আরেক প্রকার পুরুষ, তারা নিজেরা পর্দা করে, কিন্তু নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন, পুত্রবধূ, মেয়ে, তার পরিবারের মহিলাদেরকে পর পুরুষ থেকে হেফাজতে রাখে না, পর্দায় রাখেন। ওই ব্যক্তি দাইয়ুস। রাসূল বলেছেন ওই ব্যক্তি দাইয়ুস, ওই ব্যক্তিও জান্নাতে যাবে না। আপনি পর্দা করেন, নামাজ পড়েন, সব কিছু করেন, কিন্তু আপনার স্ত্রী বেপর্দা চলে। আপনি ভালোই চলতেছেন, আপনার মেয়ে পর্দা করে না, আপনার মা পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না। মনে রাখবেন, একজন পুরুষ 4 জন নারীর ব্যাপারে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হবেন, জবাবদিহি করতে হবে। একজন হলো মা, 2 নম্বরে বোন, 3 নম্বরে স্ত্রী, 4 নম্বরে মেয়ে। 4 জন নারীর জন্য একজন পুরুষকে আল্লাহর দরবারে প্রশ্ন করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনার মাকেও আপনি পর্দার মধ্যে রাখতে হবে, আপনার স্ত্রী, আপনার মেয়ে,
তাদেরকে কি করতে হবে? পর্দার মধ্যে রাখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়ার রাজিলাতু মিনান নিসা, ওই সমস্ত নারী যে নারী পুরুষের মতো চলাফেরা করে, ওই পুরুষের মতো চলাফেরা করে, এই নারীও আল্লাহর জান্নাতে কখনো যাবে না। বলেন নাউজুবিল্লাহ। প্রথমে যে হাদিসখানা বলেছিলাম, একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হামওয়া, যারা দেবর তাদের সম্পর্কে আপনার ধারণা কি? রাসূল বললেন, ক্বালাল হামু আল মাউতু, দেবর প্রবৃত্তি যারা আছে তারা তো মৃত্যুর সমতুল্য। কত কঠিন কথা বলেছে। মৃত্যু যেমন অবধারিত, ঠিক তেমনি ভাবে দেবরের সাথে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া যদি করে, তাহলে এরকম বিপদ অঘটন আসা এরকম অবশ্যম্ভাবী। দেবর কাদেরকে বলা হয়? দেবর জাতি, এখানে দেবর সম্পর্কে বলা হয়েছে। দেবর বলা হয় স্বামীর ভাই, বড় ভাই হোক ছোট ভাই হোক, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, যত ভাই আছে ধর্মের ভাই, আপনার স্বামীর যত ভাই আছে তাদের সাথে ওই নারী সাক্ষাৎ করতে পারবে না। আর এই দেবরারাও ওই বাবির সাথে সাক্ষাৎ করতে পারবে না। হারাম, মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে হাদিসখানা বর্ণিত, রাসূল বলেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাহুম, যাদেরকে আমি এখনো দেখি নাই, তার মানে হলো এরা এখনো আসে নাই, আমার ইন্তেকালের বহু পরে তাদের আবির্ভাব হবে। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাহুম, যাদেরকে আমি দেখি না, তারাকে সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, তারা হলো ওই সমস্ত মানুষ যারা কি করবে, যাদের কাছে কাআযনাবিল বাকারি, গরুর লেজের ন্যায় তাদের হাতে চাবুক থাকবে। গরুর লেজের ন্যায় তাদের হাতে চাবুক, লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে প্রহার করবে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে। উলামায়ে কেরামের ব্যাখ্যায় বলেন, এরা হলো বর্তমান জমানার পুলিশের হাতে যে লাঠিটা থাকে, এইটার কথাই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাআযনাবিল বাকারি, গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, এটা দিয়ে মানুষকে প্রহার করবে। নিরীহ অসহায় মানুষ, তাদের উপর জুলুম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামী এক শ্রেণী, এরা জাহান্নামী অন্যায়ভাবে। এই জন্য পুলিশ ভাইদেরকে বলবো, আপনার অন্যায়ভাবে কারোর উপর আঘাত করবেন না, প্রহার করবেন না, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। 2 নম্বরে, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিবাতুম মুমিলাত, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত নারী যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ, কাপড় পরা অথচ উলঙ্গ, এরকম লোক আছে কিনা? রাসূল বলেন, আমি দেখি না, আসবে সামনে। সেই জমানা আসবে না, এসে গেছে। এর ব্যাখ্যা হলো দুইটা। একটা হলো এমন ঢিলে ঢিলে কাপড় পরবে যাতে করে তার গোপন অঙ্গ ফুটে উঠবে, অথবা এমন টাইট পিট কাপড় পরবে যার দ্বারা গোপন অঙ্গ দেখা যাবে, ফুটে উঠবে, এটা উপলব্ধি করা যাবে। খুব ঢিলে ঢালা পাতলা পড়া যাবে না, আবার খুব টাইট পিটও পড়া যাবে না, সে কথাটাই বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইলাতু রুউসুহুন্না, তারা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। নারীরা এই সমস্ত পোশাক পরে পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, কাসনিমাতিল বুখতি, এবং পুরুষরাও পুরুষদের দিকেও নিজেরা আকৃষ্ট হবে। রাসূল বলেছেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ, এরা কখনোই জান্নাত প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, রাসূল বলেছেন এমনকি জান্নাতে তো ঢুকবেই না, এমনকি ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। রাসূল বলেন, ওয়াইন্না রিহাহা লাতুজাদু মাসিরাত কাযা ওয়া কাযা, রাসূল বলেন জান্নাতের সুঘ্রাণ, জান্নাত থেকে 500 বছরের দূরত্বে জান্নাতের সুঘ্রাণটা ছড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত থেকে 500 বছরের দূরত্বে তারা থাকবে, বলেন নাউজুবিল্লাহ। যে কথাটি বলতেছিলাম যে আপনার তো ফিতনার যুগে পড়ে গেছি, ফিতনা
ঘরে ফিতনা, বাইরে ফিতনা, যেই দিকে তাকান সেই দিকে ফিতনা। যে কোরআনের মধ্যে আসছে আপনার শয়তান যখন শয়তান হয়ে গেল, আল্লাহর হুকুম অমান্য করার পর যখন শয়তান হয়ে গেল, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমাকে যেহেতু শয়তান বানিয়ে ফেলেছ, আদমের শত্রু বানিয়েছ, তো আদমকে সিজদা না দেওয়ার কারণে আমাকে শয়তান বানিয়ে ফেলেছ। আল্লাহ ঠিক আছে, মানলাম, তবে আমি তোমার কাছে একটা আবদার, কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দাও। আল্লাহকে মঞ্জুর, যা দিয়া দিলা। এবার সে কি কয় জানেননি? লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ওগো আল্লাহ, তোমার বান্দাকে আমি আক্রমণ করব, ধোঁকা দিব, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। কি করবা? চতুর্দিক থেকে আমি কি করব? ধোঁকা দিব। আদম বলে, আল্লাহ তুমি কি করলা? আল্লাহ বলে, আদম রে, চিন্তার কোনো কারণ নাই, শয়তান তো আমার থেকে বেশি চালাক না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দিক খোলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে সে তোমাকে ঘিরে ফেলবে, কিন্তু মুক্তি পার হওয়ার দুইটা রাস্তা খোলা আছে। একটা হলো উপরের রাস্তা, আরেকটা হলো নিচের রাস্তা। সুবহানাল্লাহ। তুমি যখন আমি আল্লাহর কাছে কি করবা? সাহায্য চাইবা। আর যখন তুমি রাস্তা দিয়ে চলবা, তখন আমি কি করব? তোমাকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহুম্মা ইহফাজনা, রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইহফাজনা মিন ওয়াসওয়াসাতিশ শাইতান ওয়া মিন ফিতনাতিন নিসা ওয়াফিকনা লিআন নাকুনা মিনাস সালিহিন ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা ইহফাজনা মিন ওয়াসওয়াসাতিশ শাইতান, হে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করো। এরপরে বলেছেন, আল্লাহুম্মা ইহফাজনা মিন ওয়াসওয়াসাতিশ শাইতান ওয়াফিকনা। এরপরে বলেছেন, নারীদের ফিতনা থেকে আমাকে হেফাজত করো। আর নারীদের ফিতনা থেকে আমাকে কি করো? হেফাজত করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইহফাজনা মিন ওয়াসওয়াসাতিশ শাইতান ওয়া মিন ফিতনাতিন নিসা। আল্লাহ, নারীদের ফিতনা থেকে আমাকে বাঁচাও। ওয়াফিকনা লিআন নাকুনা মিনাস সালিহিন, আর আমাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করে দাও। ফাইন্নাকা খায়রুন নাসিরিন, হে আল্লাহ, তোমার চাইতে উত্তম সাহায্যকারী তো আর কেউ নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া রাসূল শিখায় দিয়েছেন, আমরা শিখবো কি শিখবো না বলেন? কত সুন্দর দোয়া। কয়টা দোয়া করলাম? চারটা দোয়া। এক নম্বরে, আল্লাহুম্মা ইহফাজনা মিন ওয়াসওয়াসাতিশ শাইতান, আল্লাহ আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করো। ওয়া মিন ফিতনাতিন নিসা, নারীদের ফিতনা থেকে, নারীদের ফিতনা বড় মারাত্মক, তাদের ফিতনা থেকে আমাকে বাঁচাও। এরপরে ওয়াফিকনা লিআন নাকুনা মিনাস সালিহিন, আল্লাহ নেককার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। ফাইন্নাকা খায়রুন নাসিরিন, হে আল্লাহ, আপনার চাইতে বড় সাহায্যকারী আর কেউ নাই, আপনিই বড় সাহায্যকারী, উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা শিখে নেব, আর প্রত্যেকবার যতবার আমরা আল্লাহর কাছে হাত তুলব, এই দোয়াটা করব, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। কারণ হলো, ডানে বামে সব দিকেই তো ফিতনা। ঘর থেকে বের হবেন, মনে রাখবেন, যাকে দেখা যায় না জায়েজ, তাকে তার ছবি দেখাও না জায়েজ। যাকে দেখা না জায়েজ, তার ছায়া ছবি দেখাও না জায়েজ। যাকে দেখা হারাম, তার ছবি দেখাও হারাম। একজন নারীকে দেখা হারাম, যেই নারীকে দেখা হারাম, বেগানা নারী, তার ছবিটাও আপনি দেখতে পারবেন না, ছবিটাও দেখা যাবে না, এটা হারাম। তার ছায়া ছবি অর্থাৎ তার ভিডিও, সেটা দেখাও কি হারাম, বুঝতে হবে। ঘর থেকে বের হলে ডাইনে নারীদের ছবি, বামে ডাইনের সামনে পিছনে চতুর্দিকে আছে না নাই? সে কথাই বলেছেন। চতুর্দিক থেকে শয়তান, চতুর্দিক থেকে ধোঁকা। এমনকি ঘরেও আপনি একটা দোকানে একটা পণ্য কিনেছেন, একটা সাবান কিনলেন, একটা পেস্ট কিনলেন, যেই কোনো পণ্য কিনেন, অধিকাংশ পণ্যের গায়ে নারীদের ছবি আছে কিনা বলে? এই নারীকে সরাসরি দেখলে যে গুনাহ হবে, এই ছবিটার দিকে তাকাইলে সেই গুনাহ হবে। এই জন্য ফিতনার যুগে আমরা পড়ে গেছি, ফিতনার যুগে পড়ে গেছি। আল্লাহর কাছে সাহায্য চান, আর চেষ্টা করেন, জিহাদ করেন। মুসলমানই অত সহজ বিষয় না, মুসলমান হওয়া অত সহজ না।
এটা মামুর বাড়ির আবদার না, গাছের ফল না, পারলাম আর খেয়ে ফেললাম। মুসলমানিত্ব অর্জন করতে হলে অনেক কষ্ট করা লাগে। যদি মুসলমানিত্ব অর্জন করা তো সহজ হইতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এত কষ্ট করতেন না, এত মার খাইতেন না, এত নির্যাতন ভোগ করতেন না। মসজিদে আল্লাহ বিল্লাহ করতেন আর তারা কি করতেন, কাজকর্ম করতেন, আপনি বেহেশতে চলে যেতেন। এত সহজ নাকি? না, অনেক কঠিন বিষয়। মুসলমানিত্ব অর্জন করতে হলে নিজের নফসের সাথে জেহাদ করতে হবে, নফসের সাথে জেহাদ করতে হবে, সমাজের সাথে যুদ্ধ করতে হবে। সমাজ বলে একরকম, ইসলাম বলে আরেক রকম। সমাজটা আপনার কাছে ভালো লাগে। সমাজ, আমরা মুসলমান কতটুকু হলাম যে পাঞ্জাবি গায়ে দিকে রসুলের আদর্শ পাঞ্জাবি, ইসলামের পোশাক, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা উত্তম পোশাক, পরহেজগারি পোশাক। রসুলের পোশাকটা পরতে আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, আমার কাছে সংকোচ মনে হয়। বুঝতে হবে আমার ইমানের সমস্যা। টুপি মাথায় দিয়ে বন্ধুদের সামনে মধ্যে যেতে আমার কাছে কষ্ট লাগে, মানে সংকোচ বোধ হয়। বুঝতে হবে ইমানের সমস্যা। আমি দাড়ি রাখলে শরম লাগে। রসুলের আদর্শ, ইসলামের বিধান, দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব, তরিকায় সুন্নত হুকমান ওয়াজিব। এটা যদি কষ্ট লাগে, বুঝতে হবে আমার ইমান পরিপূর্ণ হয় নাই। মুসলমানিত্ব অর্জন করা সহজ না রে ভাই, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য আমি আমার নফসের সাথে প্রথম জেহাদ করতে হবে, এরপরে এই সমাজের সাথে যুদ্ধ করতে হবে। সমাজ বলছে না, এইভাবে পর্দা করা যাবে না। একসাথে নারী পুরুষ একসাথে কি করো, সব অনুষ্ঠান কায়েম করো। বিয়ের মধ্যে তাকাইলে তো বোঝাই যায় না এটা মুসলমানদের বিয়ে না অমুসলমানদের বিয়ে। কথা ঠিক কিনা বলেন? এমনকি অনেক আলেমরাও এই পরিপূর্ণ পর্দা কায়েম করেন। একজন মুফতি সাহেবের মেয়ের বিয়ে আমাকে দাওয়াত দেওয়া হলো, বিয়েও আমি পড়াইছি। যাই দেখি নারী পুরুষ একসাথে বসে আছে ছাদের উপরে, একই ফ্যান্ডিলে খাওয়ার জন্য বসে আছে। আমি বললাম যে ইসলাম কারা মানবে? আপনারা হুজুরেরা যদি ইসলাম না মানেন, পাবলিক মানবে না? আমি বলার সাথে সাথে খুব রাগ হয়ে গেছে। তা আমি বললাম আসলে রাগ কথাটা আমার জন্য বলি নাই, কথা বলেছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, আপনার জন্য কথা বলছে। রাগ হন কেন? যাই হোক, আজও পর্যন্ত রাগ। আপনি পর্দার কথা বললে রাগ হবেই, এর জন্য করার কিচ্ছু নাই। এই জন্য পর্দা যেহেতু লঙ্ঘন হয়, আমি কোনো বিয়েতে যাই না। মানুষ বলে বিয়েতে যান না কা? আমি বললাম দাওয়াত খাওয়া সুন্নত, কিন্তু পর্দা করা ফরজ। সুন্নত আদায় করতে যদি ফরজ লঙ্ঘন হয়, তাহলে এমন ফরজ পরিত্যাগ করা ফরজ। কথা বুঝাইতে পারলাম? মুসলমান হওয়াতে সহজ না ভাই, খুব কঠিন বিষয়। অনেক কিছু বিসর্জন দিতে হবে, অনেক মুজাহাদা করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে আপনাকে। তারপর পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, দুইবার তাকে দিয়ে বলেছেন, খবরদার, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আপনাদের কাছে কথাগুলো অনেকের কাছে তিতা লাগতে পারে ভাই, অনেক কথা, পর্দার বিষয়ে আরো অনেক কথা আছে। সময় তো অবার হয়ে গেছে। আমরা পর্দা সম্পর্কে জানবো, যেহেতু আমরা মুসলমানের আদর্শটাই আমাকে পছন্দ হতে হবে, যুক্তিতে আসুক বা না আদর্শ। কথা বুঝাইস? আল্লাহর কথা, রসুলের কথাই আমার পছন্দ হতে হবে, এটাই মানতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে পরিপূর্ণ ইসলাম মানার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।